বৃষ্টি তো জোরে শুরু হয়ে গেল। এখন তাহলে ঘর চল, মা কিন্তু আজ খুব বকবে। কিচ্ছু হবে না, বাবা বলেছে এই বর্ষাকালে বৃষ্টি কখনো একটু বেশি হবে, কখনো কম। তুই কচু পাতাটা ঠিক করে ধর। ধরে আছি তো, এরপরে হাত চুলকবে না তো? কিচ্ছু হবে না, পাশে ওই লেবু গাছটাতে লেবু হয়েছে না, লেবুর রস লাগিয়ে দেব। ওই দেখ দিদি, একটা বড় মাছ মনে হচ্ছে। কোথায়? ওই তো শাপলা গাছটার পাশে, ওই যে ফুলটা আছে। ওটা ওটা মাছ না রে, একটা সাপ। সাপ? ওরে দিদি, বাড়ি চল, আমার ভয় করছে। ওটা জল সাপ, ঢেড়া, কিচ্ছু করবে না। অনেকক্ষণ থেকেই এদিকে ঘুরছে। তোর কিছুতেই ভয় লাগে না। মা ঠিকই বলে, গেছো মেয়ে, আজ কিন্তু খুব বকা খেতে হবে রে। দাঁড়া, একটা শিঙি মাছ পেলেই চলে যাব। ডাক্তারবাবু বাবাকে বলেছে না জিওল মাছের ঝোল খেতে। বাবা কবে ভালো হবে রে দিদি? কি জানি, মাকে জিজ্ঞেস করলে তো শুধু কাঁদে। বাবা আমাদের ছেড়ে চলে যাবে না তো দিদি? ধুর বোকা, ওসব কথা বলতে নেই। আমি দেখবি একদিন শহরে কোনো বড় ডাক্তারবাবুর কাছে চলে যাব। হ্যাঁ, মা তো বলছিল সেদিন, গ্রামের এই ডাক্তারবাবু নাকি সত্যিকারের ডাক্তারবাবু নন, এমনি ওষুধ দেয়। মা তো বাবাকে বলেছে সে কথা, কিন্তু বাবা রাজি হয়নি। আমরা গরিব তো, তাই বাবা বলেছে বড় ডাক্তার দেখানোর পয়সা নেই। আমরা এত গরিব কেন রে দিদি? সে আমি কি জানি, ছোটবেলা থেকেই শুনছি যে আমরা খুব গরিব, কিন্তু তাতে আমার কোনো দুঃখ ছিল না। যা খেতাম, যা পড়তাম, সবই আমার খুব ভালো লাগতো। হ্যাঁ রে দিদি, আমরা তো মজাতেই ছিলাম বল। কিন্তু বাবা অসুখে পড়া থেকেই মনে হয় আমরা গরিব না হলেই ভালো হতো। টাকা থাকলে বাবাকে বড় ডাক্তার দেখাতে পারতাম। হ্যাঁ দিদি, আমার তো কাঁদতে ইচ্ছা করছে দিদি, বাবাকে আমি খুব ভালোবাসি রে। হ্যাঁ, সে তো আমিও। দেখিস, আমি ঠিক কিছু একটা করবই। ইস, এটাও পুঁটি, চল এতেই হবে। দুটো চ্যাং আর 5টা পুঁটি, মাকে বলবো বাবার জন্য পাতলা ঝোল বানিয়ে দেবে। ঠিক আছে, চল দিদি, আমারও নাকটা সুরসুর করছে, সর্দি না হয়। চল চল, গিয়ে স্নান করে নিবি।